হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আপনি ইউটিউবের ভিডিও কপি করে ফেসবুকে বা ইউটিউবে আবার রিইউজ করতে পারেন বা আবার নতুন করে আপলোড করতে পারেন। কিন্তু কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বা ক্লেম কোনোটাই আসবে না। তো সেটা কিভাবে করবেন? তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নেই। যদি আপনি ভিডিওটা কোনো প্রকার স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কিন্তু করতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক মুক্ত থাকতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই A to Z খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে দেখবেন। তো প্রথমে আপনার ফোনে থাকা যে ইউটিউব অ্যাপসটি আছে ওটা ওপেন করে নিবেন। তো আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে যে আপনার সার্চ অপশন আছে এখানে চলে যাবেন। এখন আপনার যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরির উপরে আপনার চ্যানেল বা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা বাছাই করতে হবে। যে ক্যাটাগরির উপর আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি লিখে সার্চ করতে হবে। এখানে ধরুন আপনি ফানি ভিডিও তৈরি করতে যাচ্ছেন, তো এখানে ফানি ভিডিও লিখে সার্চ করতে হবে। করার পরে এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটা 3 ডট আইকন আছে, এখানে চলে যাবেন। যাওয়ার পরে সার্চ ফিল্টার্স, তো এই অপশনটি চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে ক্রিয়েটিভ কমন্স, তো এটার ওপর ট্যাপ করে অ্যাপ্লাই দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন যে ভিডিওগুলো আপনার সামনে আসবে এইগুলো কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিও রিইউজ করতে পারবেন। তো এখানে কিন্তু লাইসেন্স দেওয়া আছে রিইউজ করার। যদি আপনি একটু এই ভিডিওর ভিতরে যান তো মোর অপশানে গেলে এখানে দেখতে পাবেন। তো এই ভিডিওটায় গেলাম, যাওয়ার পরে এখানে মোর অপশানে চলে যাবেন। যাওয়ার পরে একটু নিচের দিকে আসলে দেখেন এখানে লাইসেন্স হিসাবে ক্রিয়েটিভ কমন্স এখানে রিইউজড অ্যালাউড লেখা আছে। তো এই ভিডিওগুলো যদি আপনি এভাবে সার্চ করে ক্রিয়েটিভ কমন্সের এই ভিডিওগুলো যদি আপনি আপনার ফেসবুকে বা ইউটিউবে রিইউজ করেন, আপনি একটু সুন্দর করে এডিট করে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসার কোনো সম্ভাবনা নেই। কারণ এই ভিডিওগুলোতে কিন্তু এই যে ইউটিউবের মালিক যে আছে সে কিন্তু রিইউজ করার পারমিশন দিয়ে দিয়েছে। তো আপনারা এই ধরনের ভিডিওগুলো এখান থেকে সার্চ করে বের করে নিয়ে আপনারা সরাসরি কপি করে কিন্তু ইউটিউবে বা ফেসবুকে আবার ভালোভাবে এডিট করে পোস্ট করতে পারেন। তাহলে কিন্তু আপনি কপিরাইটের আওতা থেকে দূরে থাকতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।